আজকে আপনাদের সাথে ডিম আর ডাল দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। এটা মাংসের স্বাদকেও হার মানাবে, এত মজা হয় এটা। তো যাই হোক, শুরু থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের রেসিপিটা কিন্তু বানাচ্ছে আমার হাজব্যান্ড। ওর এটা স্পেশাল একটা আইটেম, এটা যেই খায় সেই একদম ফিদা হয়ে যায়। যাই হোক, প্রথম তো দেখেই নিয়েছেন, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, তারপর এটা ধনে পাতাটা একদম কুচি করে কেটে নিয়েছি, আর এটা মরিচটা মাঝখান দিয়ে চিড়ে নেওয়া হচ্ছে আর কি। আর লাগছে টমেটোটাও একদম কুচি করে কেটে নিতে হবে। আর টমেটোটা এটা পছন্দ মতো, আপনারা চাইলে একটু বড়ও দিতে পারেন, তবে ছোটোটা দিলেই ভালো। আর এই যে এখানে এখন রসুনটা কুচি করে কেটে নেওয়া হচ্ছে এরকম সাইজের করে। এই যে এবার তো কাটাকুটি শেষ হয়ে গেল, এবার ডালটা রেডি করছি। ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা মসুর ডাল যেটা। আর এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু দারুচিনি, এক কোয়ার মতো দারুচিনি। আর এবার একদম ছোট্ট 2টা এলাচ দিয়ে দিয়েছি। আর হালকা গুঁড়া মরিচ, শুকনো গুঁড়োর যে মরিচটা ওইটা। আর এবার হালকা একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এবার পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একদম খুব অল্প পরিমাণেই দিতে হবে। আর এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে দেওয়ার পরে এবার সবগুলা মাখিয়ে নিতে হবে। এইভাবে এই ডালটা আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। তো যাই হোক, ডালটা এখন মাখানো হচ্ছে, কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে ডালটা মাখানো একদম কমপ্লিট। ডালটা এক পাশে রেখে দিয়ে এবার ডিমটা রেডি করে নিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর একটু ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আর হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ, খুবই অল্প পরিমাণে। আর অল্প পরিমাণে দিচ্ছি শুকনো যে মরিচ ওইটা। আর দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার ভালো করে এই মিশ্রণটা একসাথে মিশিয়ে নিতে হবে। এটাও কিন্তু রেডি করে একপাশে রেখে দিতে হবে, একটু ভালো করে মিশাতে হবে এটা। হ্যাঁ, এবার আগে যে ডালটা রেডি করে রেখেছিলাম ওই ডালটা এখন চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসাতে হবে। আর এই যে ডালটা তো দেখতেই পাচ্ছেন বলক উঠে পড়েছে। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। ডালটা যখন বলক উঠে যাবে তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দিব। হ্যাঁ, তো এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। হ্যাঁ, এবার ডিমটা রেডি করে নেব, যে ডিমটা আগে মিক্সড করে রেখেছিলাম। এবার তেল দিয়ে ডিমটা দিয়ে দিব কড়াইয়ে। ডিমটা ভেজে নেব। আর ডিমটা একদম খুব বেশি ভাজা যাবে না, আবার যাতে একদম অল্প ভাজাও না হয়, ওইভাবে ভাজতে হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের কালারটা খুব বেশি গাঢ় হবে না। তো ডিমটা যখন এরকম এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে তারপর ডিমটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। হ্যাঁ, এখানে যে ছোট পিসগুলো এগুলো আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, চাইলে আর একটু বড়ও করতে পারেন আর একটু ছোটও করতে পারেন। তো ওই যে কেটে রাখা যে ডিমগুলো ওইগুলো এখন এই ডালটাতে দিয়ে দিব। এই ডালটাতে দিয়ে এখন ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নেব। এইটার যে স্বাদটা কী পরিমাণ হয়, আপনারা এটা বাসায় রান্না করে না খেলে আসলে বুঝবেন না এটার ফ্লেভারটা কী সুন্দর আসে, আর খেতে এত অসাধারণ লাগে। ফার্স্টেই তো বললাম এটা হলে আর কিছু লাগবে না খেতে। এবার ডালটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। হ্যাঁ, আর দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এখন ভালো করে একদম কড়া করে ভেজে নেব, কারণ যে কোনো জিনিস বাগার দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভাজাটা একটু কড়া হলে এখানে স্ট্রং ফ্লেভারটা আসে, আর খুব সুন্দর একটা বাগারের যে একটা ফ্লেভার থাকে ওইটা আসে। চুলাটা মিডিয়াম আছে করে ভেজে নেব আমরা যে পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়েছি। চুলা যদি বেশি আঁচে রাখা হয় তাহলে পুড়ে যেতে পারে। তো ওই যে বাগারটা যখন একদম কড়া কড়া হয়ে যাবে, একদম ভাজাটা একদম কড়া কড়া হয়ে যাবে, তখনই ডালটার মধ্যে এটা ঢেলে দিয়ে দিব। এটা ঢেলে দেওয়ার পরেই আসল ফ্লেভারটা বের হয়, কিংবা এটার আসল মজাটা। আর শুকনো মরিচটা ভেজে দেওয়ার কারণে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন, আপনারা আসলে দেখে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এটা খেতে এত বেশি মজা হয়। তারপর এই যে একদম যখন হয়ে আসবে তখন উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিব। তারপরেই কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।